পশ্চিম শিলচর ফেরার রথযাত্রা মহামিলন উৎসবকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করবে সহযোগী সংগঠন লেঙ্কা মারুপ। প্রতি বছরের ন্যায় এবারও শহরতলির পশ্চিম শিলচর এলাকায় আয়োজিত হতে যাওয়া ফেরার রথযাত্রাকে কেন্দ্র করে গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে পশ্চিম শিলচর ফেরার রথযাত্রা মহামিলন উৎসব উদযাপন কমিটি। উৎসবে সহযোগিতার হাত বাড়িয়েছে সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন লেঙ্কা মারুপ। শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লেঙ্কা মারুপের সদস্যরা জানান, ফেরার রথযাত্রা মহামিলন উৎসবকে ঘিরে সংস্থা প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। এদিন ফেরার রথযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন নৃত্য দলকে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও সাজসজ্জার দিকে যেসব রথ দর্শকদের বিশেষ নজর কাড়বে তাদেরকেও 3টি বিশেষ পুরস্কার তুলে দেবেন লেঙ্কা মারুপের সদস্যরা। নিয়মানুবর্তিতার ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। উৎসব শুরু হওয়ার আগে থেকেই লেঙ্কা মারুপের সদস্যরা এলাকার বিভিন্ন অলিগলিতে সাফাই অভিযান করেছেন। অস্থায়ীভাবে মেরামত করা হয়েছে এলাকার বেশ কয়েকটি সড়কও। উল্লেখ্য, লেঙ্কা মারুপের মহিলা শাখাও দীর্ঘদিন ধরে বরাকের সেবামূলক বিভিন্ন কাজ করে আসছে। বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করতে সংস্থার মহিলা শাখা বিভিন্ন স্থানে নানা ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেও লেঙ্কা মারুপের মহিলা শাখার সদস্যরা বিশেষ অবদান রেখেছেন। আগামীতে মহিলাদের সুবিধার্থে আরও কিছু পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত রয়েছে বলে জানিয়েছেন তারা। শনিবার পশ্চিম শিলচর এলাকায় আয়োজিত হতে যাওয়া রথযাত্রা মহামিলন উৎসবকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। সাংবাদিক সম্মেলনে লেঙ্কা মারুপের সভাপতি বিমান সিনহা, সাধারণ সম্পাদক সুরজিৎ সিনহা, প্রচার সচিব বিধান সিনহা ও মহিলা শাখার তরফে মৃণালিনী সিনহা, কেশিকা সিনহা ও ঝুমি সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা লেঙ্কা মারুপ ওমেন্স সেল থেকে আমরা প্রাইজ বিতরণ যেটা হবে, প্রথমে আমরা রাখছি নৃত্য পরিবেশন। নৃত্য পরিবেশনে 3টা ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ থাকবে। তারপরে আছে শৃঙ্খলার উপরে আমরা প্রাইজগুলো দিচ্ছি, সেটার মধ্যেও থাকবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকবে। তারপরে আমরা রথ যে সাজানো, যেটা মানে রথ সুসজ্জিত করে মানে সুন্দরভাবে যে রথটা সাজাবে ওর উপরেও মানে প্রাইজটা থাকবে, যেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা প্রাইজগুলো দিচ্ছি। যে আমি সমস্ত শিলচরবাসীকে এই রথ মেলাতে আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। তারা তরফ থেকে যারা হাতের বিদ্যা করে, হাতের যেমন সেলাই আছে, তারা এখন সাহায্য করা হয়েছে। আর আমরা আগামী দিনেও যারা যারা এইসব করে এইসব মহিলারা আমরা সাহায্য করার মানে পরিকল্পনা আছে। আমার উপর তরফ থেকে না, এটা হইলে গিয়ে দেখো, এটা আমার কমিটি আছে আমাদের পশ্চিম শিলচর আমাদের রথ মেলার যা করে তারা উদযাপন কমিটি আছে, তারা আমরা সাহায্য করি। আর তার কাছে অনেক ধন্যবাদ জানাই যে তারা এই প্রোগ্রামটা এত বড় করছে। আর আমরার মতন সংস্থায় গিয়ে এখানে হেল্প করার মানে সুযোগ পাইছি। আমরা রাস্তা বরাকের মধ্যে এইরকম জিনিস তারা ধরিয়া তুলছে, আর আমরা লেঙ্কা মারুপ যাতে তারা সাহায্য করতে পারি, তার এই জন্য তারা অশেষ ধন্যবাদ। নিশ্চয়ই থাকবে আমাদের দীপায়ন এখানে লোকাল গার্জিয়ান, তাই না তো সহযোগিতা থাকবে। গত বছরও তাই প্রত্যেক গ্রামে গ্রামে যারা রথ নিয়ে আসছে তারা সহযোগিতা করছেন। আর আমাদের রথের কমিটি আছে, তারাও তাই অনুদান দিয়ে সাহায্য করছেন। আর ফিজিক্যালি তাইনের হেল্প থাকে এখানের মধ্যে। আর আমাদের পরিমল দাও তাইনও হেল্প করেন। নমস্কার, আমি সুরজিৎ সিনহা, লেঙ্কা মারুপের সাধারণ সম্পাদক। আমরা লেঙ্কা মারুপ আমরা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল মানে 1995 থেকে। তখন আমাদের গ্রামে নির্ভরপুরে একটা ঘটনা ঘটেছিল আর কি। সেই ঘটনা হলো একটা মানে দরিদ্র পরিবার, একটা দরিদ্র পরিবারের একটা মেয়ে, মানে যার মানে আমরা লেঙ্কা মারুপ অ্যারেঞ্জ করে ওই মেয়েটাকে আমরা বিয়ে করিয়েছিলাম। সব অ্যারেঞ্জমেন্ট করে, সব খাওয়া দাওয়া থেকে, সব ফার্নিচার থেকে এভরিথিং আমরা অ্যারেঞ্জ করে আমরা আমাদের ফার্স্ট স্টেপ সেখান থেকেই আমাদের এস্টাবলিশ হয়েছিল। তারপরে আস্তে আস্তে আমরা এই সংগঠনটা বড় করেছি। তারপরে আমরা ফ্লাডেও অনেক কাজ করেছি, ত্রাণ দিয়েছি। তারপরে আমাদের স্পোর্টসে
আমরা জিপিতে যে যে আমাদের 11টা জিপি আছে, সেই 11টা জিপিতে আমরা স্পোর্টসের প্রত্যেক বছর আমরা স্পোর্টসের জিনিস দিই, ব্যাডমিন্টন, ক্রিকেটের ব্যাট, ফুটবল, ভলিবল, এভরিথিং দিই। তারপরে আমরা এডুকেশনের দিকেও আছে, এডুকেশনে আমাদের যারা দরিদ্র আছে, যারা মানে কোনো ইয়ে নেই, নিজের ক্ষমতা নেই যে নিজের টাকা দিয়ে পড়াশোনা করা, যে আমাদের 2 বছর থেকে আমরা একটা মেয়েকে আমরা অ্যাডপ্ট করেছি, অঙ্কিতা সিংহ বলে, জিরিবামের মেয়ে, জিসি কলেজে পড়ে এখন। ওকে আমরা স্টাইফেন্ড দিই।